আজ বৃহস্পতিবার 17ই পৌষ 2025 সালের 2রা জানুয়ারি, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার এই মন্ত্রটি জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। যদি আমরা একটি সুন্দর পরিবার গড়তে চাই, শিক্ষকতার জীবন এখানে যদি আমরা নিজেদেরকে উন্নত করতে চাই, বিবাহে যাদের বাধা বিপত্তি আছে যদি আমরা কাটাতে চাই, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই বৃহস্পতির ভূমিকা কিন্তু অত্যাবশ্যক। এজন্য বৃহস্পতির নাম জপ আপনারা অবশ্যই জপ করুন। আজ হলুদ রঙের ড্রেস পরিধান করুন, নিরামিষ খাদ্য খাবার খান। জীবনে যদি গুরু না থেকে থাকে গুরু প্রাপ্তি করুন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য বা ধন্যা হয়ে ওঠে। আজ পারলে যে কোনো গরিব মানুষকে আপনারা হলুদ রঙের কোনো অবজেক্ট বা কোনো বস্তু বা বস্ত্র সামগ্রী ডোনেট বা দান কিন্তু করতেই পারেন। এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আজ রাত্রেবেলা আর্থিকভাবে লাভ অর্জন করতে পারেন এবং কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেটিও আজ আপনারা ফেরত পেয়ে যাবেন। কারোর প্রতি বিরাট আস্থা এবং সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় কিন্তু অবশ্যই দেবে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। অবসরকালীন সময় ম্যাগাজিন সাহিত্য পড়ে কাটাতে পারেন। ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু করতেই পারেন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, ঘৃণা, অহংকার, ইগো এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।